একবার কাবা শরীফের চত্বরে তাওয়াফ করছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি প্রখ্যাত তাবি হজরত সালেম রহমতুল্লাহ আলাইহ। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতাপশালী খলিফা হিসাম ইবনে আব্দুল মালিক। সালেম রহমতুল্লাহ আলাইহিকে দেখে বাদশাহ বিনীতভাবে বললেন, আপনার কোনো প্রয়োজন থাকলে বলুন, আমি তা পূরণ করতে চাই। সালেম রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাইতে লজ্জাবোধ করছি। এই জবাব শুনে বাদশাহ নিশ্চুপ হয়ে গেলেন। ইসলামী ইতিহাসের এমন সব অজানা রোমাঞ্চকর কাহিনী নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি স্পর্শ করুন। মসজিদুল হারাম থেকে বের হওয়ার পর বাদশাহ আবারও তার পথ আগলে দাঁড়িয়ে বললেন, হুজুর, এখন তো আমরা আল্লাহর ঘরের বাইরে, এবার অন্তত আপনার কোনো প্রয়োজনের কথা বলুন। সালেম রহমতুল্লাহ আলাইহি পাল্টা প্রশ্ন করলেন, আমি আপনার কাছে কি চাইব, দুনিয়া নাকি আখেরাত? বাদশাহ লজ্জিত হয়ে বললেন, আখেরাত তো আল্লাহর হাতে, আপনি দুনিয়ার কিছু চান? তখন সালেম রহমতুল্লাহ আলাইহি বললেন, যেই দুনিয়া আমি কখনো তার আসল মালিক ও স্রষ্টার কাছে চাইনি, সেই সামান্য দুনিয়া আমি আপনার মতো একজন দুনিয়াদারের কাছে কেন চাইব? এই কথা শুনে বাদশাহ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি উপলব্ধি করলেন, যারা আল্লাহর পরিচয় লাভ করছে তাদের চোখে দুনিয়ার রাজত্বের কোনো গুরুত্ব নেই। যারা মন আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা সেই পৃথিবীর সবচেয়ে ধনী। যারা আল্লাহর দরবারে চাওয়ার স্বাদ পেয়েছে তারা দুনিয়ার কোনো কিছু আশা করে না, কারণ আত্মমর্যাদা ও তাওয়াক্কুল একজন খাঁটি মুমিনের অন্যতম ভূষণ। সূত্র শিয়ারু আলামিন নুবালা, উফায়াতুল আয়ান।